যায়, বাক্কা কয়েকদিন যায়। এখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কন্যা সন্তান হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিছেন আল্লাহর রসুলে। আরব দেশের বিভিন্ন জায়গার থাকি ফাতিমার সম্পর্কে বিবাহের পয়গাম আসলো, কিন্তু রাসূলুল্লাহ ফাতিমারে খেওরের সঙ্গে বিবাহ দিলা না। সর্বশেষে হযরতে আলীর সঙ্গে আল্লাহর রসুলে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার কারণটা কি? আল্লাহর রসুলরে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন আলীর সঙ্গে বিবাহ দিছেন আপনার কন্যা ফাতিমারে, অত সুন্দরী কন্যা আপনার ফাতিমা, আপনি আলী অত গরিব ছেলের সঙ্গে আপনি বিবাহ দিলাইলা, তার কারণটা কি বুঝলাম না। আল্লাহর রাসূলে ফরমায়, বহু বড় বড় আরব দেশে মক্কা নগরে প্রতাপশালী ধনী বাড়ির তাকি আমার মেয়ের বিবাহের পয়গাম আসছে, কিন্তু আমি দিছি না। ও কারণে আলীর মতো একজন সাহাবী, আলীর মতো একজন মানুষ মিলানি বহুত কঠিন। বলে এখানে বলে আলীর মধ্যে দিনদারি আছে, আলীর মধ্যে দেখলাম পরহেজগারি আছে। যদিও আমার আলী গরিবও যদি হইয়া থাকুন, তাহলে আমার মনের ধারণা আমার মেয়ে সন্তান ফাতিমা আলীর ঘরে জীবনে তাই দৈনন্দিন জীবন খাটাইতে পারবা। কিতা দেখছেন রাসূলুল্লাহ? দিনদারি, দিনদারি আছে আলীর মধ্যে, দিনর খাম আছে, ভালো ব্যবহার, আচরণ সুন্দর। হজরতে আলী পরহেজগার একজন লোক, যদিও গরিব হয়। আলীর বাড়ির যখন রাসূলুল্লাহ ফাতিমারে নিয়া যখন গেছেন, গিয়া দেখছেন ঘরের মধ্যে ফাতরের দেওয়াল দিয়ে ঘর বানাল, মাত্র একটা খাট, খাটখন যেমন চকি, ফাতর দিয়ে মাত্র একটা মানে খাট বানাইল, আর দ্বিতীয় কোনো আর খাট নাই। ওই ঘরে আল্লাহর রসুলে ফাতিমারে বিবাহ দিলা। বিবাহ দেওয়ার বহুদিন পরে হঠাৎ একদিন খবর আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদরের কন্যা সন্তান ফাতিমারে আপনি বিবাহ দিছেন, আপনার ফাতিমা বড় অসুস্থ। তখন রাসূলুল্লাহ হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর সঙ্গে নিয়া আল্লাহর রসুল গেছেন ফাতিমারে দেখার তান বাড়িত গিয়া ডাক দিছেন, মা গো ফাতিমা, আমি তোমার আব্বা রাসূলুল্লাহ আসছি, ঘরের মধ্যে কি আসতাম পারি? ফাতিমা জানাইলা, আব্বা আপনি ঘরের মধ্যে তশরিফ আনুন। রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলা, গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থায়, গায়ের মধ্যে একটা চাদর জড়াইল। তখন দেখুন শরীরের কিছু অঙ্গগুলা বাইর হয়ে গেছে, একটা চাদর গায়ের মধ্যে রাসূলুল্লাহ দেখতে পাইলা। আল্লাহর রসুলে ফাতিমার উপর তাকিয়া চাদরটা ওইভাবে টান দিছন, উপর দিক ডাকিছন, ফাও বাহির হয়ে গেছে, ফাও দিকে টান দেন, উপর দিকে আবার বাইর হয়ে যায়। এইভাবে 2-3 বার টান দিয়া দেখছন সেই চাদরের দ্বারা ফাতিমার পূর্ণ শরীরটা দেখা যায় না। তখন রাসূলুল্লাহ বুঝছেন ফাতিমার ঘরে এই চাদর ব্যতীত আর দ্বিতীয় কোনো আর চাদর নাই। মা গো ফাতিমা, তোমার অবস্থাটা কি? বেমারর অবস্থা হচ্ছেন বলে আব্বা তাকি কিছু বালা? বলে আমার দামান আলী কই, বলে আব্বা আইস তাকি 2 দিন আগে গেছেন এক জায়গাত খাজে, গিয়া খাজ পাইছেন না, ঘুরিয়ে আসছেন। আজকে আবার খাজার মধ্যে আসছেন, আসার পরে আজকে আবার ঘুরিয়া গেলা, খাজে গেলাম, জানি না কোন সময় আসবা। বলে মা গো ফাতিমা, আলীর ঘরে তোমার জীবনটা কিভাবে কাটিয়া যার বড় বালা। ওই সময় ফাতিমায় জানেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আপনারে খাওয়ার যেন বস্তু দিতাম, আলী বাইরে গেছেন কাজের মধ্যে, কোন সময় আসবা জানি না, ঘরের মধ্যে তেমন কোনো খারি নাই, সামান্য খাজুর আছে। আল্লাহর রসুলে ফাতিমারে তারপরেও জিজ্ঞাসা করছেন, আলীর ঘরে তোমার জীবনটা কিভাবে কাটের? ফাতিমা তখন উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব সুন্দর চলে। সুবহানাল্লাহ, অত কষ্ট গড় খানি নাই। আলী খাজে গেছেন, একদিন ঘুরি আইছো, আইজ আবার খাজর সন্ধানে গেছেন, গড় তেমন খাওয়ার বস্তু নাই। তবু ফাতিমা স্বামীরে দুষারোপ করডা না, বাবারে নালিশ দিছেন নি, বলে আব্বা খাইতাম পাইয়ার না, হইসলেন জি না। মুকাশাফাতুল কুলুব ও কিতাব ইমাম গাজ্জালির লেখা ওখানে আনছেন, ফাতিমা দুঃখ প্রকাশ করছেন না, ফাতিমা দুঃখ প্রকাশ করছেন না, হইছেন না দুঃখ পাইয়ার, হানি পাইয়ার না। এর জন্য এটা মা বোনদের মধ্যে আল্লাহ কিছু সবর দান করছে। সবর কর্তা কোনো কোনো জায়গাত কিছু সংখ্যক মা বোনরা নাসব বরি কাজ করে, কিছু সংখ্যক, সব নাই। স্বামী খাওয়াইলে ওইছে না, উড়াইলেও ওইছে না। হ্যাঁ, কিছু সংখ্যক মা বোন হললা মাঝে মধ্যে থাকি যায়, কিন্তু স্বামীর ঘরে জীবনে ধৈর্য ধারণ কর্তা, সবর কর্তা। তবে এখানে হইয়া মা বোনদের আল্লাহ এত সবর বেশি দান করছে।
এত সবর দান করছে। যদি সেই সবরটা দিতা না এই মহিলা হলরে আল্লাহ, তাহলে কোনো মহিলা ইলা স্বামীর বাড়ি গিয়ার খাইলা না, রইলা না, তোরা ব্যতিক্রম দলন ভালো যাই না, ওইল না হয়ে যায় ইলা ওইল আনে। অত সবর অত কষ্ট করে চাইবা কোনো সুরত স্বামীর বাড়ি খাইয়া মরি যায়। এর পরে সর্বশেষে ফারন্নাতে লাস্টে গিয়া বাবার বাড়ি গিয়া দুঃখ প্রকাশ করে মহিলা হল। এর লাগি ফাতিমার রাসূলুল্লাহ দিনদার ছেলে দেখিয়া আলীর সঙ্গে বিবাহ দিছন। আমরার ওলা কর্তব্য থাকছে গিয়া আমরার একটা মেয়ে সন্তান বিবাহ দিতে সময় ছেলেটার খোঁজ খবর লাগাইতাম, ছেলেটার মধ্যে দিনদারি আছে বলে কি আছে, ছেলেটা পরহেজগার নি, ছেলেটা নমাজ পড়েনি, ছেলেটা সমাজের মধ্যে গণ্য নি, ভালো মানুষের সঙ্গে সে চলেনি। এইভাবে আমরা সবসময় খবরটা আমরা রাখতে থাকতাম। ওরে আল্লাহর বন্দেগান, 2 নম্বরে থাকছে গিয়া বিশেষ করে আমরা দেখতাম যে এই মানুষ যেগুলা ছেলে যেটা আছে ছেলেটা কোনো ধরনের নিশাযুক্ত পান করেনি। সে যদি মদ পান করে ইগর কোনো মহিলা বিবাহ দিলে আপনার মেয়ে, আপনার বাগনি, বোন, বাতিজি ই মদ খানেওয়ালার গড় গিয়া সুখ শান্তি পাইত না। মদ খাইয়ালে কিছু টাল হয়ে যায় না, মানুষ কোন যায় কিছু সময় ঠাল হয়ে যায়, মাথা কাজ করে না, তে মধুরীর গড় কোনো শান্তি নাই। এর লাগে ও জিনিসটা খুব বাঁচি বা খেয়াল করবা যে ছেলেটা মদ খায়, গাঞ্জা খায় দি, ওটা ধরনের নেশাযুক্ত জিনিস ড্রাগ সেবন করেনি, ওটা খেয়াল করবা। ইটা চাইয়া বিবাহ দিবা তো সারায় যদি চাই বাঁচি বা দেখবা মধুরী আর কন্যা হইতা না, ও খাম শেষ হয়েছে ওই পরে খোঁজ যায়। মদ খানে হলে আর কোনো মেয়ে পাইতা না, অটোমেটিক মদ আস্তে আস্তে উঠি যাইব গিয়া। এই জিনিসটা খুব বেশি আমরা ফলো করতাম। মধুরীর গরক কোনো মহিলা হলে সুখ শান্তি পাইতা না। যার জন্য বিশেষ করিয়া দেখেন ছেলের খোঁজ খবর লইলাম, মেয়েরও খোঁজ খবর লইলাম। আমরার দেশ কিছু আছে বাঙ্গানি দেওয়া একটা বেমার, বাঙ্গানি দেওয়া এগো বেমার আছে না, লাগাবাড়ি আইয়া জিকাইলাম আনছে আর যা বাঙ্গানি দিই। বাঙ্গানি দেওয়া মানে মানুষের আয়ব তুলিয়া ধরা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। মানুষের আয়ব যদি তোমার জানা থাকে, দেখিলাইছো বা জানছ, আইবটা লুকাইয়া রাখার চেষ্টা করিও। দুনিয়ার যত আইবরে লুকাইয়া রাখবা, কিয়ামতের দিন আল্লাহ তোমার বড় বড় আইবটারে লুকাইয়া রাখবা। তবে কিছু হওয়ার অধিকার আছে, হইতে পারবা। যদি দেখুন কোনো মেয়ে যদি শরীয়ত বিরোধী কাজ করে, কোনো ছেলে যদি দেখুন শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে আপনি কইতে পারবা আমি দেখছি ওই ছেলের মধ্যে ওই অভ্যাস, ওই মেয়ের মধ্যে ওই অভ্যাসটা আছে। এইভাবে আপনি কইতে পারবা। নতুবা কোনো অবস্থায় বাঙ্গানি দিয়ে আপনি আইব তুলিয়া গুনাগার হইতা না। আইব তুলা গুনাগার, গুনার খাপ। আমরার দেশ কিছু মানুষে বাঙ্গানি দিয়া বিয়া নষ্ট করিলেন, খরণ্যা নিলা বাঙ্গানি দিন লাগাবাড়ি যে জিজ্ঞাসা করলা বালা হকা যদি দেখো ছেলে মদ পান করে বলে এমনি বাল্লা, তবে বাজারাটে মানছে কোন ছেলেটা মদ খায়, ইকান লুকাইতা না, শরীয়তর বারা কাম করতে না। মেয়ে এমনি বাল্লা চলাফিরা সবটা ঠিক আছে দেখছি, তবে দেখছি কোনো সময় একলা একলা ঠাউনো ঘুরি, ইকান কইতে পারবা। একলা একলা ঠাউনো যদি ঘুরে বুঝা যাইব নাই, মেয়েগু হাত ছাড়া আউরি ঘুরে, তখন বেটা বুঝি লইব বা বাইরে টাউন মাড্ডা ফুড়ি আউরি এলাম না, কইবেন না, না কইছে ও মানছে বুঝি লইবা। এই ধরনের জিনিস যেটা শরীয়তর বারা, মহিলা হল একা অবস্থা চলতা না, শরীয়ত নিষিদ্ধ। পুরুষ চলতে পারবা, মহিলা একা অবস্থা চলতা না, লগে একজন পুরুষ থাকতো, বাই থাকক, বাবা থাকক, বা শ্বশুর আসন ছেলের বউর লগে এইভাবে নিজর জামাই এইভাবে লইয়া মার্কেট, কুটুম বাড়ি, ডাক্তারের কাছে যাইতা, আউরি চেষার লগে না, আউরি একলা না, এটা নিষিদ্ধ আছে। ব্যক্তিগত হিসাবে একলা চলতা না, এটা মহিলা অকলার লাগে নিষিদ্ধ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ কি জানাইছেন, কি কইছেন, এই আয়াত যেটা আছে ইমাম সাহেব হলে বিয়ার খুতবাত পড়াইন, যেই সময় ছেলেও দেখা হয়ে গেল, মেয়েও দেখা হয়ে গেল, বিবাহের দিন ধার্য করা হয়ে গেল, বিবাহর টাইম ঠিক করা হয়ে গেল, এখন বিবাহ পড়ানি হইতো বলে কোন সময়, একটা সময় দেওয়া হয়ে গেল। আপনার তরিবা মেসাব হলে বিয়াউয়া পড়াইলে কিছু মেসাবের সাহায্য করেন, আল্লাহ হস্তে দিননি নাই, মনে হয় মাতে বোঝার নাই না,
আমি আপার আসাম গেছিলাম, গিয়া দেখলাম মেসাবে অত মেহনত করিয়া ইয়া বিয়া পড়াইন, জামাইয়ের পক্ষ থাকিওক মেয়ের পক্ষ থাকিওক লুঙ্গি এখান দিন বা কাপড় দিন, গামছা এখান দিন, একটা পয়সা দিন বলে কেন জানুন, আমরা হাজিরও তো দিই না 2,500 টাকা। আর মেসাবে বুঝাইতে মেইন কাম করছো উকিল সাক্ষী অকল লইয়া মেসাব অকলর খুশ করন, মানে কিতার লাগি বলে মেসাব বহুত মেহনত করছেন, বিবাহ গান পড়াইছন, 10,000 টাকার বিয়ার সাজ লইছন, লগে লঙ্গি এখান লইলে 300 টাকা জানদর লিব নখন যায়। জি না, মেসাবার মন কত খুশ হইব না নখন যায়। মেসাবে ও হামসা ছাড় পারি জলদি বলে নাই নো বিয়া লাগলো লঙ্গি মিলে হইবাই না কইন, বিয়া লাগলেও পাঞ্জাবির মোটামুটি মিলে। হয় ও হামসা খালি ইমামতি লাগে কিছু মেসাবল হয়তো ইচ্ছুক হয়ে যেতে পারো। ও মেসাবে গিয়া বাইরে গিয়া গল্প করবা, ইয়া হামসা আমি বিয়া পড়াইছি 5 খান, আমার জীবনে 5টা কাপড় পাইছি, বাইরে জায়গাত আছে। আমরা ই নামে দিতে সময় কিছু বহিল করি, এটা দেওয়া ফরজ না সুন্নত না, এটা আমি কই আর নিজে একটা মুনাসিব করা। আপার আসাম তারা এটা জামাইয়ের পক্ষ থাকি বা মেয়ের পক্ষ থাকি একটা হাদিয়া করেন মেসাবরে, যেহেতু মুন্সি বিবাহ পড়াইছে এটা হিসাবে আমরা জারি থাকতো। 1,000 টাকা এমনি বিয়াত খরচ হয়, যার জন্য বিশেষ করিয়া মাহতারাম হাজিরিন কেরাম দেখেন আপনার আমার বিবাহর দিন ধার্য হয়। এখন আমরার দেশ বেশিরভাগ বিবাহর দিন ধার্য রবিবারে, অফিস আদালত বন্ধ, জাইজ আছে না জাইজ না, রবিবারে বেশিরভাগ বিবাহর দিন ধার্য হয় না, ধার্য হয়। তবে বিবাহর দিন ধার্য করা ভালো হইল গিয়ে শুক্রবার আর সোমবার, এই 2 দিনের মধ্যে বিবাহর দিনটা ধার্য করা হইল গিয়া বেহতর বালা বালা হওয়া হয়েছে বলে খরাও লাগবে, ইলা কোনো মাত নাই বালা। যার জন্য বিশেষ করিয়া সোমবার দিন হোক শুক্রবার দিন, যেই সময় বিবাহর ঠিক সময় ইমাম সাহেব খুতবা পড়ায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও আমার বন্ধুগণ, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি ডরাও ও তোমার আল্লাহরে, যে আল্লাহ তোমার সৃষ্টি করছেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন একজনটা সৃষ্টি করছেন। ও খালাকা মিনহা যাওজাহা, এইটা কি আরেকজন আল্লাহ সৃষ্টি করছেন। ও বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, সর্বপ্রথমে আমি আল্লাহ একজনটা সৃষ্টি করছি, একজন দি মুরাদ হইল আদমরে সৃষ্টি করছি। সেই আদম তাকি মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করছি। এই আদম এবং হাওয়া উভয়রে আমি সৃষ্টি করার পরে সেই আদম এবং হাওয়া দুইজন তাকি বেশিমার ছেলে এবং মেয়েরে আমি দান করছি, মানে পুরুষ এবং মহিলা হল আমি আল্লাহ দান করছি। প্রথম আদম, আদম তাকি হাওয়া, আর আদম ও হাওয়া তাকি অসংখ্য মানবজাত পুরুষ মহিলার আমি আল্লাহ সৃষ্টি করছি। এখন প্রশ্ন আইল কতজন? এক রাওয়ায়াতে আছে 40 জন মা হাওয়ার পেটত থাকি সন্তান আল্লাহ দান করছুন। জহিরা মালুমাত কিতাব দেখলাম 120 জন মা হাওয়ার পেটর মধ্যে আল্লাহ সন্তান দান করছেন। মা হাওয়ার পেট 40 জন, এক রাওয়ায়াতে আছে 120 জন। আমাদের দেশের মধ্যে মা বোনদের সন্তানাদি কয়জন বলে 2, 4, 5, 6, 8 জন। বর্তমান সময়ে 6-8 জন সন্তানের কোনো মহিলা মালিক নাই, বেশিরভাগ 2 ঊর্ধ্বে 4। কিছু এক সময় আসলো সেই সময়ের মধ্যে 8-10 জন সন্তানের মালিক হইতা মা এবং বাবা। এটা কোনো লজ্জার কোনো কারণ নাই, যার কারণে এটা নিয়ে কমেন্ট করার যাইতাম না, যার কারণে সন্তান একজনের বেশি হয়েছে এটা নিয়ে মাথামাতি যাইতাম না। মা হাওয়ার কতজন সন্তান আসলা, আদমর কতজন সন্তান আসলা, এর লাগি যার কারণে তবে এটা চিন্তা ধারণা করতাম সন্তান আল্লাহ দিতরা আমারে, কিন্তু সন্তানটে জীবনে কাজও লাগাইতাম পারমনি, এগুন তোরে প্রকৃত মানুষ বানাইতাম পারমনি, এগুন তোর হক আদায় করতাম পারমনি। যদি ইলা অকাত থাকে না, বালা গৌরও থাকে না, খাওয়াইতাম পারতাম না, পড়াইতাম পারতাম না, তে বেহুদা অধিক সন্তানের প্রয়োজন কোন চায়? জি না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এর পেটে আল্লাহ এত অধিক সন্তানগুলা দান করছে, কোনো অসুবিধা নাই। ও আমরা ইমাম সাহেব খুতবা পড়ো নিয়ায়াতর অর্থ হইল গিয়া, ও বন্দা তুমি খেয়াল করো, খারে খাওয়ার সম্বোধন করিয়া স্বামীরে যখন জামাইরে সামনে নিয়ে যখন আয়াতে করিমাটা পড়াইন অর্থ হইল গিয়া তুমি আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। কারণ এ থাকছে অতদিন আসলা তুমি একবারে
ফ্রি হিসাবে আসলা, তোমার উপরে কোনো বোঝা আসলো না, তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না। এখন তুমি একটা দায়িত্ব লই লাইত্রায়, তোমার উপরে বোঝা উঠি যার। আইজ তাকি তুমি খুব খেয়াল করিয়া চলবাই, কারণ তুমি আল্লাহর খুব বেশি ডরাইতে লাগব। আগে তুমি বিবাহিত না অবিবাহিত আসলা, গুনাহ করিলাইছো আখতাবে বলে আল্লাহ মাফ দিবা। এখন তুমি বিবাহ করডাই পরার মেয়ে ঘরের মধ্যে আন্ডা স্ত্রী বলিয়া গ্রহণ করার পরে এখন তুমি যদি অন্য ধরনের বড় গুনার কাজের মধ্যে লিপ্ত হও, অবৈধ কাজের মধ্যে যদি বন্দারে তুমি লিপ্ত হও, আগে তোমার যে শাস্তি আসলো তার থাকি দ্বিগুণ শাস্তি তুমি ভোগ করা লাগব। যেমন উদাহরণ, বিবাহর আগে বিবাহিত যদি কোনো ছেলে এবং মেয়ে জীবনে ভুল করে নিছ, ছেলে মেয়ে ভুল কিতা করছ, জিনা লিপ্ত হয়ে গেছন গিয়া, হঠাৎ দুইজন হঠাৎ জিনা লিপ্ত হয়ে গেছ, এরার উপরে শরীয়তর হুকুম হইল গিয়া জানিয়াতু ওয়া জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জলদা। শরীয়তর হুকুম হইল জিনা করনেওয়ালা পুরুষ এবং জিনা করনেওয়ালি মর্দ আওরত যেই নাসন দুইজনডে যদি এইভাবে পাওয়া যায়, শরীয়তর হুকুম হইল এরারে 100 ডান্ডা দিতায়, মানে দুর্রা মারা হইতো 100 ডান্ডা দিয়া। তফসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যা থাকছেন 1 বৎসরের লাগি এরার এলাকা পর্যন্ত ছাড়াইয়া দেওয়া হইতো। এরা শাস্তি 1 বৎসরের এরা মুখও দেখতে না, এলাকা ছাড়াইয়া দিলেন। আর যদি কোনো বিবাহিত যদি পুরুষ সে যদি আর একজন বিবাহিতা মহিলার লাগি যদিও বৈধ কাজ করে, আবার সাক্ষীর দ্বারা প্রমাণিত হয়ে যায়, তাহলে তার উপরে ডান্ডা নাই, এরার খমর পর্যন্ত। এক মাসলাত আছে, বুক পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়া এরারে পাথর দিয়ে ইটাইয়া একবারে মারি লওয়া, এরারে জমিনও রাখতায় না, এরারে জমিন তাকি বিদায় দিলাই, তাই এত ইয়া থাকছে গিয়া খারাপ। এর লাগি তুমি হুশ করো, ডরাও, আল্লাহরে ভয় করো। আগে তুমি বন্দারে অবসর আসলাই, তোমার উপরে কোনো বোঝা আসলো না, জিম্মা আসলো না। এখন তোমার উপরে কিছু জিম্মা আইর, তুমি এর কারণে হুশ করো, আল্লাহরে ডরাও। তুমি আজ তাকি হুশ করিয়া কিন্তু সে চলা লাগবো, সিগনাল দেওয়া হয়েছি। আল্লাহর রসুলের জমানায় একজন মহিলা হঠাৎ রসুল্লাহর সামনে গিয়া কোন, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার কাছে আসছি, আমার জীবনের মধ্যে আমি একটা গুনাহ করি লাইছি। বলে কি গুনাহ গোমা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি লাইছি, যার ফলে আমি আপনার কাছে আইছি, আপনি আমার সংশোধন করিয়া দেখুয়া কিভাবে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিবা, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া কি জবাব দিতাম। মহিলা ডরাই গেছে গুনাহ করিয়া। রাসূলুল্লাহ ফরমায়, তুমি গুনাহ করছো রগতে, তোমার প্রমাণ কিতা? বলে আমার পেটে বাচ্চা, আমার পেটে বাচ্চা। এখন মাসলা আইল শরীয়তের হুকুম, যদি কোনো জায়গাত হঠাৎ কোনো অবৈধ কাজে গিয়া মেয়ে গর্ভধারণ করি লাইছি, তখন কি হইব? বলে শরীয়তের হুকুম হইল মহিলারে দুর্রার হুকুমে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সেই মহিলারে দুর্রা মারা হইতো, আর পুরুষে যখন চাইবা তখন মারতে পারবা। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া তখন রসুল্লাহ কইলা তোমার পেটে সন্তান নি। বলে হা, আল্লাহর রসুল এই মহিলার কথা শুনিয়া তাই মুখ ঘুরাইলাইলা। মহিলা ওর দিকে গিয়া কইয়া, রাসূলুল্লাহ, আপনি আমার কথা শুনিয়া মুখ ঘুরাইলিছন, আপনার গিন্না লাগের খারাপ লাগের বুঝিয়ার। ইয়া রাসূলুল্লাহ, কি কর্ম ভুল করি লাইছি, আপনি খইয়া দেখা কিভাবে আল্লাহ আমি আল্লাহর কাছে মাফ পাইতাম ইয়া রাসূলুল্লাহ। আবার নবীজি ওদিকে মুখ ঘুরাইছেন, এইভাবে কয়েকবার নবীজি মুখ ঘুরাইলা। পরবর্তীতে রাসূলুল্লাহ আদেশ করেন, মা গো তুমি যাও বাড়ির মধ্যে যাও। বলে এখানে বলে যেই দিন সন্তান জন্ম হইব, জন্ম হওয়ার পরে আমি রাসূলুল্লাহ তোমারে কইমু কিভাবে তোমারে সংশোধন করা। মহিলাটা আল্লাহ রসুলের কাছ থেকে চলিয়া বাড়ির যায়। বাড়ির যাওয়ার পরে যখন সন্তানটা জন্ম হইল, সন্তান কুলে নিয়া আল্লাহর রসুলের খেদমতে আসে, হইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো জন্ম হয়ে গেছে গিয়া, শরীয়তর যে ফয়সালা যে বিচার আপনি আমার লাগি করক। নবীজি ফরমায়, সন্তানটি আরো দুধ খাওয়াও 2 বছর, গিয়ে যেদিন হাত দিয়া কুটিয়া খাইতে পারবো, অন্যান্য জিনিস খাইতে পারবো, ওই দিন আমি তোমার বিচার করমু। তখন সেই মহিলা আবার চলিয়া গেল। 2 বৎসর পূর্ণ হওয়ার সাথে সাথে আসিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা এখন মোটামুটি হাত দিয়া তুলিয়া খাইতে পারে।
বলে আচ্ছা ঠিক আছে, সন্তান অন্য একজনের হাতের মধ্যে দিয়া। আর আল্লাহ রসুলে কইলা, ও সাহাবী হল যাও, এই মহিলারে তুমি তেন ভাতর মারা আরম্ভ করো। চাই মহিলার উপরে ভাতর মারা যখন আরম্ভ হইল, হাতর মারতে মারতে মাথার তাকি রক্ত চিৎকারি দিয়ে উড়িয়া গেল। রক্ত গিয়ে উড়িয়া পড়ছে হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে ছিটা লাগছে। উমরে চিৎকার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, নাপাক মহিলার রক্ত আমার শরীরের মধ্যে পড়ছে, আমার বড় ডর লাগে। যার কারণে সেই মহিলার রক্ত পর্যন্ত সাহাবী হকলে ভয় ভাইত্রা ডরাইত্রা যে মহিলারে আল্লাহ রাসূলে ভাতর মারিয়া মারার জন্য আদেশ দিলাইলা। ছোট বাচ্চা যে তোমার পেটে নষ্টই জীব বলিয়া আল্লাহর রসুলের সন্তানদের জন্মগ্রহণ করাইলা, জন্মগ্রহণের আদেশ দিলা। তারপরে 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করাইলা। তারপরে রাসূলুল্লাহ শরীয়তের আইন যেটা হুকুম যেটা জারি করলা, এর কারণে যারা বিবাহিতা কোনো পুরুষে এবং নারীয়ে যদি অবৈধ কাজ করেন, শরীয়তের হুকুম হইল তাদের রেখমর পর্যন্ত গাড়িয়া ভাতর দেইটাইয়া এরারে একবারে মারিয়া জমিন থাকি বিদায় দেওয়া। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে কোরআনের বিচার চলে না বাবা। আমি নিজে গিয়া দেখি আইলাম, সৌদি আরব জিদ্দাত গেছিলাম, মাকবারাতুল হাওয়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারত করার পরে ও জায়গা জিদ্দাত একটা বড় মসজিদ আছে, একটা মাঠ আছে, দেখাইলা আমারে। সেই মাঠের মধ্যে শত শত বন্ধ হলর কাতল করা হয়েছে, আর প্রায় কত নারী হলরে পাথর দিয়ে উঠাইয়া মারা হয়েছে। তামাম মানে দলিলগুলা সেই জিদ্দার জমিনও আছে। কোরআনের বিচার চলে আরবে। কিছুদিন আগে আপনারা দেখছেন একটা বাইয়ে চাচার ঘরের বাইরে বেবুলে বুলকিয়ালে মারিলেইছিল, কয়দিন আগে দেখছেন না? মারার কারণে কিন্তু বহু চেষ্টা করছেন বাঁচাইবার লাগি, কিন্তু যে মরছে তার বাবা মাফ দিছেন না বলে তারেও কাতল করা হইল। এর কারণে আমাদের দেশের মধ্যে কাতল করার হুকুম নাই, শরীয়তের মধ্যে কোরআনের বিচার নাই। আমরার দেশ কিছু আবার কোরআনের বিচার করা যায়, সব কিছু কিন্তু পুরাপুরি করা যায় না। সৌদির লাগান যদি, সৌদি আরবর লাগান যদি কোরআনের শাসন যদি ভারতবর্ষে যদি চলতো, ভারতবর্ষ সীমিত না, অন্যান্য দেশের মধ্যে যদি এইভাবে যদি চলতো, তাহলে জানিয়া রাখলাম আল্লাহর বন্দেগান এইভাবে দেশের মধ্যে বড় ধরনের গুনার কাজ, বড় ধরনের খারাপ কাজ সম্পূর্ণ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমাদের দেশে এই বিচার নাই, গতিকে এই ধরনের গুনার কাজ জায়গায় জায়গার মধ্যে পাওয়া যায়। যার জন্য আল্লাহর বন্দেগান ইমাম সাহেব আয়াত পড়ন, কোরআনের আয়াত শোনান, ও কারণে বন্দারে তুমি আল্লাহরে ভয় করো, ডরাও। তোমার উপরে এখন জিম্মাই গেছে গিয়া, তোমার উপরে কিছু বুঝাইছে বলে কি তুমি ফরর মে ঘরের মধ্যে স্ত্রী বলিয়া গ্রহণ করি আনলাই। আনার পরে স্বামীর উপরে কিছু জিম্মাই গেছে। 1 নম্বর হইল গিয়া ঘরের স্বামীয়ে তান স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া হইল গিয়া ফরজ। স্ত্রীর যা কিচ্ছু লাগে, খানি খাফড় ঔষধ বা এমনি জেওরাত যেটা চাইবা প্রয়োজনীয়, এটা স্বামী দিয়া চালাইয়া যাইতা, এটা তান উপরে হক। 2 নম্বর হক হইয়া থাকছে গিয়ে স্বামীয়ে গড় স্ত্রীরে পর্দায় রাখা, শরীয়তর বিধান অনুযায়ী পর্দার ভিতরে রাখা, এটা হইল গিয়া তান হক, এটা তাই না আদায় করতাম।